সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় সুব্রত এবং সৌমিত্র এবং দুর্গাপুরের প্রতিটি হৃদয় আজকে উদ্বেলিত হয়ে উঠেছে আগামী দিনের প্রতীক্ষায়। আগামী দিন 7, 8 এবং 9 অক্টোবর এই তিনটি দিনে যে মহাযজ্ঞ হতে চলেছে তারই উপভোক্তা হিসাবে আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি। তো এই অনুষ্ঠানটিকে আপনারা যারা এসেছেন মহৎ হৃদয় ব্যক্তিগণ এবং আমার দয়াল ঠাকুর শ্রী শ্রী কুসুম হরনাথের অত্যন্ত আপনজন তারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমরা আমাদের সামনে একটা কথা বলে দিই, আমাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন আমাদের রামেশ্বর মুখার্জি। আমি যখন সুব্রত এবং সৌমিত্র আমাকে ফোন করে তখন আমি ওকে বলেছিলাম, ঠাকুর বলেছেন if you want to see the God then see your father in place and that, যদি সাক্ষাৎ ভগবান দেখতে চাও তোমার মাকে দেখো, বাবাকে দেখো। তাহলে আজকের দিনে আমি সৌমিত্রকে আদেশ দিয়েছিলাম যে আজকের দিনে প্রদীপ প্রজ্বলন করবে আমাদের শ্রদ্ধেয় বৌদি গীতা মুখার্জি। তিনি আজকে আমাদের কাছে অত্যন্ত আদরের বস্তু, তাই আজকে আপনারা সকলে সাহায্য করুন। তিনি আজকে প্রদীপ প্রজ্বলন করে এই মহতী সভার উদ্বোধন করছেন। আপনারা করুন। হৃদয়ে পড়া আশা যে এইটুকু দেখবো ঠাকুর ভগবানের নাম আকাশে বাতাসে পাতায় কাছে সব জায়গায় ছড়িয়ে পড়ুন। উদ্বোধনী শুনি আমাদের ঠাকুরের একটি খুব বিখ্যাত গান, আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। এই গানটি আমি গাইছি, যারা জানেন তারাও চেয়ারে বসে গাইবেন।
হরসুন্দরদাকে বলবো আমাদের ঠাকুরের সম্বন্ধে, আমাদের বড় বাবা, আমাদের বড় ভাইয়ের সম্বন্ধে আমাদেরকে কিছু জানানোর জন্য। ধন্যবাদ। মাননীয় সভাপতি, আজকে এই দুর্গাপুরের প্রতিটি ভক্তপ্রাণ বাঁকুড়া থেকে আগত, বাঁকুড়া থেকে আগত ঠাকুরের ভক্তবৃন্দ এবং সুদূর কলকাতা, হাওড়া, চন্দননগর থেকে আগত ভক্তবৃন্দ, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি কিছু বলতে চাই। সময় অত্যন্ত অল্প। আমাদের শ্রদ্ধেয় গোপীনাথ দাদা পরমদার ঠাকুরের বেশ কিছু অংশ, যেটা আমাদের পরম সৌভাগ্য, হয়তো মনে করছেন অনেকেই এত কথা কিসে। বিষয়টা হচ্ছে, গত কদিন আগে পত্রিকায় দেখলাম, প্রতিদিন পত্রিকায় দেখলাম 21শে এপ্রিল, আরো কদিন আগে দেখছিলাম 2012। ব্যাপারটা বলতে হচ্ছে না, যদিও আমি নেগেটিভ পছন্দ করি না। ঠাকুরের কৃপায় আমি সব পজিটিভ দেখতেই ভালোবাসি। তথাপি জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আপনি বেছে নিতে পারেন। দুটো দিক আপনার সামনে খোলা আছে, দুটো দরজা আপনার সামনে খোলা আছে, একটা বাঁ দিক, একটা ডান দিক। বাঁ দিকটা কি আছে? দুঃখ। আর ডান দিকটা আছে সুখ, আনন্দ, অনাবিল আনন্দ। আমার দয়াল ঠাকুর তিনি যা দিয়ে গেছেন যথেষ্ট। গর্ব করে বলতে পারি, একজন মহামানব তার জীবনে লক্ষাধিক পত্র লিখেছেন তিনি। বার করেছি, আমরা কালেকশন করেছি মাত্র কয়েকটা, সেটাও কিন্তু 1 লক্ষ দোষ হয়নি। তাতেই এই অবস্থা। আমি ঘোষণা করে যাচ্ছি, আমি যে জিনিস দেখেছি সেটা ইউরেকা। হরনাথ তত্ত্ব, হরনাথ দর্শন, পত্রাবলীর প্রত্যেকটি অক্ষর একদিন গবেষণা হবে। আপনারা অপেক্ষা করুন সেই দিনের জন্য। যাক, একবার প্রাণ ভরে 2 হাত তুলে সবাই বলুন, জয় শ্রীকৃষ্ণ হরনাথ কি, জয় শ্রীকৃষ্ণ হরনাথ কি, জয় শ্রীকৃষ্ণ হরনাথ কি। শ্রীমদ্ ভাগবত থেকে আমি বলি, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্বর্গে লেখা আছে একটি সুন্দর পদ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সত্ত্ব কারণ কারণম। ঈশ্বর পরমকৃষ্ণ অর্থাৎ হরনাথকে বাঁচতে গেলে, হরনাথকে ঠিক জায়গায় আনতে গেলে আপনার চাই সেই জ্ঞানের ভান্ডার, যে জ্ঞান কিন্তু এই সাধারণ জ্ঞান নয়। সেই প্রজ্ঞার দরকার। আর সেই প্রজ্ঞা দেখিয়েছে শ্রীমদ্ ভাগবত, যেখানে ভগবানের উপনিষ্ঠিত বাণী আছে। যেখানে বলা হচ্ছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সত্ত্ব কারণ কারণম। ঈশ্বরকে তিনি পরম কৃষ্ণ। আমরা বলি চরম তাপমাত্রা, পরম তাপমাত্রা। আমরা যারা সায়েন্স পড়েছি, কেমিস্ট্রিতে, আমরা সবাই জানি চরম মানে শেষ জায়গা, তার উপরে আর নাই। এখানে পরম কৃষ্ণ মানে তার উপরে আর নাই। ওটাই শেষ, ওটাই শুরু, ওটাই যা বলতে পারেন তাই। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ বলতে কি বোঝায়? সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। এই সম্বন্ধে চৈতন্য চরিতামৃত থেকে বলি। চরিতামৃতকার বলছেন, সচ্চিদানন্দ কাকে বলে? আনন্দাংশে আহ্লাদিনী, সরমেশে সন্ধিনী,
চিরবিশে সম্বিত জানে জ্ঞান করি মানি আনন্দাংশে আহ্লাদিনী সদংশে সঙ্গীত চিৎ অংশে জ্ঞান চিৎ অংশে সম্বিত যারে জ্ঞান করি মানি আল্লাহাদির শক্তিপূর্ণ, যাকে আল্লাহাদির শক্তি বেষ্টিত করে রেখেছেন তিনি পরম কৃষ্ণ। আর কি গুণ আছে? চিৎ, যার মধ্যে সম্বিত আছে, বিবেক আছে, তাকে জড়িয়ে রেখেছে। তিনি হচ্ছেন চিৎ স্বরূপ। আর কি? আনন্দ স্বরূপ। যিনি গোড়াতে আনন্দ, মাঝে আনন্দ, শেষে আনন্দ। সে ঠাকুর হরনাথ। জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়। ঠাকুর বলতেন আমার খেলার প্রথমে আনন্দ, মাঝে আনন্দ, শেষে আনন্দ। দেখবেন আগামী দিনে যে গবেষণা হবে, তিনি কত বড় সচ্চিদানন্দের জায়গায় দাঁড়িয়ে আছেন, আগামী দিনে গবেষণা হবে। তাহলে সচ্চিদানন্দ স্বরূপ, সেই সচ্চিদানন্দ মূর্তি কার মধ্যে পাবো? যার মধ্যে দেখতে পাবো। এখন চৈতন্য চরিতামৃতে আগে জায়গাতে বলেছেন অবতার নাহি কহি আমি অবতার, মুনিগণে দেখে করে এই লক্ষণ বিচার। অবতার কথা বলতে পারে না, এই আমি এসেছি রে, দেখ আমাকে দেখ, আমি স্বয়ং ভগবান, বলতে পারে না। তার স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ দেখে মুনি, মানে যারা মননশীল ব্যক্তি, তারা আবিষ্কার করে তিনি। সুতরাং হরনাথ তত্ত্ব জানতে গেলে, হরনাথ তত্ত্বে প্রবেশ করতে গেলে প্রথমেই জানতে হবে যে আমার বিশ্বাস কতখানি আছে। কিরকম বিশ্বাস? পূর্ণ বিশ্বাস। কেমন ধরনের পূর্ণ বিশ্বাস? যেমন ভাবে, একটি ছোট্ট কাহিনী শুনুন। একটি ছোট ছেলে, কোলের ছেলে, সে শুনেছে এই রাস্তায় শ্যাওড়াতলাতে ভূত আছে। অথচ শ্যাওড়াতলা পেরিয়ে যেতে হবে, পেরিয়ে গেলে ওদের বাড়ি। ও মা, মাকে ডাকছে, ও মা চলো না, তোমার বলেছে আমি যাবো শ্যাওড়াতলা, ও বাড়ি যাবো। কেন? ছেলের একদম নিশ্চিত বিশ্বাস যে মায়ের কোলে চেপে থাকলে আর আমাকে ভূতে খাবে না, মায়ের কোলে চেপে থাকলে আমাকে আর ভূতে খাবে না, এই দৃঢ় বিশ্বাস। দেখবেন আজকে যে পাথেও আপনারা অনেকে সংগ্রহ করেছেন, ওই পাথেওতে দেখবেন একটা জায়গায় কোট করা আছে, ঠাকুর বলতেন, প্রায় বলতেন, নির্ভর করো নিশ্চিন্ত হও, নির্ভর করো নিশ্চিন্ত হও। হরনাথ জগতের এটা হচ্ছে বড় স্ট্যান্ড পয়েন্ট। নির্ভর করো মানে আত্মসমর্পণ করো, নিশ্চিন্ত হও মানে আত্মসমর্পণ করলে আপনি নিশ্চিন্তই হয়ে যাবে। যদি জানছো, তারপরে কথা কি হচ্ছে, যদি জানছো নিশ্চিন্ত হতে পারছো না, তবে নিশ্চিত জানিও তোমার নির্ভরতা আসেনি। ছেলেটির জ্বর হয়েছে, আমি ঠাকুরের নাম করছি, মাথায় হাত বুলোচ্ছি, জল দিচ্ছি, ইস ঠাকুরের নাম করছি, এ ঠাকুর তুমি একটু করছো না? সঙ্গে সঙ্গে কালীখানে গেলাম, কালীখানে পুজো দিলাম, সঙ্গে সঙ্গে গেলাম আগে জায়গায় শনিবারে পুজো দিলাম। তার মানে আমার বিশ্বাস কম। ওই কালী শনিতে এক জায়গা দিয়ে আছে। এই বিশ্বাস রাখতে হবে এখানে আমার জীবনের প্রথম শুরু এবং এখানে জীবনের শেষ। আমরা বলি হরনাথ যার কি ভাবনা তার। আমরা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান যে আমরা কুসুম হরনাথ আশ্রয় এসেছেন। আমি জোর করে বলতে পারি, কারণ আমি প্রমাণ করবো। জানি না আমি সময় দিতে পারবো কিনা, কেন আমি অনেকখানি সময় বাবুরে বেরিয়ে যেতে হবে। তবু যেহেতু ভক্তমন্ডলীর সামনে দাঁড়িয়েছি, তার গুণগাথা তার ভক্তবান্ধবের সামনে পরিবেশন করবো, এটা তার জন্যই হয়তো তিনি আমাকে এনেছেন এখানে। সেই মনে করি আমি বলবো, ধৈর্যহারা যদি না হন। কারণ আজ একটা আপনাদের কাছে মস্ত বড় বার্তা নিয়ে এসেছি। আমি সুব্রতকে বলেছিলাম, সুব্রত তোমরা ধন্য, আমরা ধন্য। আমার জ্ঞানমশাই ঠাকুর হরনাথের রিহার্সাল দিয়েছিলেন, ঠাকুর হরনাথকে তেল মাখিয়েছেন, স্নান করিয়েছেন। ভাগ্যটাকে সম্ভব হয়। তারপরেও আমার জন্ম মাতৃগর্ভে যখন ছিলাম তখন বাবা মা জব করতেন। এই মাসে হরসুন্দর আগে এই জায়গাটি পৌঁছেছে। এবং আমি সবচেয়ে বেশি বলি, আমার জীবনটাই তো হরনাথ। আমি একটা ফালতু, আমি একটা ভ্যাগন, কিন্তু আমাকে দিয়েছি কাজগুলো হরনাথ করে নিয়ে যাচ্ছেন। দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল। আমি সবাইকে দেখে বলি, আই এম দ্য প্র্যাকটিক্যাল। ঠাকুর বলতেন, বাবারে তোমাদিওকে দেখিয়াই জগৎ জানিবে আমি কেমন।
অর্থাৎ তোমরা যেমন হবে আমি তেমনি হবো। ঠাকুরের ভক্তদিকে সদা সতর্ক প্রহরী, অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে। আমি সবসময় যখন বক্তব্য রাখি তখন বলি, তুমি হরনাথের ভক্ত হয়েছো, তুমি যদি যে রাস্তায় ওখানে মাংস খাচ্ছে, তুমি দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মাংস কাঁদতে শিখতে থাকো, পাঁচজনে বলবে এইটা কি হরনাথের ভক্ত। কেন হরনাথ স্পেশাল, উনি বলেছেন আই ফর অল স্পেশাল রিচ। এই কথাগুলো কিন্তু দেখবেন এমন একটা দিন আসছে, জানবেন। কারণ আপনারা জানি না আমাকে পড়েছেন কিনা, বর্তমান যে রবিশঙ্করের যে আর্ট অফ লিভিং আমি পড়ি, আর্ট অফ লিভিং পড়লে দেখতে পাবেন সেখানে ঠাকুরের বাড়িগুলো ঢোকানো আছে, ঠাকুর হরনাথের বাড়ি ঢোকানো আছে পদ্মাবলী থেকে, কোট করা নেই, গোটা ঘটনাটাই ওখানে ঢোকানো আছে। রবিশঙ্কর যে ভাবনা বিতরণ করছেন সেটা ঠাকুর হরনাথের মডিফিকেশন রূপ, কিন্তু আমরা পড়ে আছি বিষয়ে। আরো একটা খবর বলে রাখি, আমরা বলে পাথর হতে দিয়েছি, অভয়চরণ দে যিনি এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা, অভয়চরণ দে পরম বৈষ্ণব ছিলেন, গৌড়ীয় বৈষ্ণব। ঠাকুর ওনাকে খুব ভালোবাসতেন। ঠাকুর হরনাথ বলতেন, আদর করে ডেকে বলতেন অবু, অবু ভাই আমার করে ডাকতেন। যে অবুকে পৃথিবীর যত লোককে বলেছেন সংসারী হও, আর যে অবু প্রথম স্ত্রী মারা গেল, তখন ঠাকুর বললেন অবুকে আর দরকার নেই, যে ফাঁস বলা হইতে নামিয়া গিয়াছে তাহাকে আর পরিবার কোনো প্রয়োজন নাই, কথা বলি করবেন। সুতরাং আবার একটা কথা বললেন, প্রভু তোমাকে দিয়ে আগামী দিনে মহৎ কাজ করে গিয়ে তার জন্য অপেক্ষা করো। সেই প্রভু 80 বছর অসীমপর বৃদ্ধ বোস্টন শহরে, আমেরিকার বোস্টন শহরে, যে আজকে সারা পৃথিবীতে যত আছে নগরগ্রাম সর্বত্র প্রচার হইতেই হরিনাম তিনি প্রচার করছেন। আরো মজার জিনিস আপনারা জেনে রাখুন, হরনাথ ভক্তগণ, ইস্কন যে প্রচার করে তা গৌড়ীয় ধর্ম নয়। ইস্কনের জায়গায় লক্ষ্য বলে দেখবেন, প্রমাণিত, আমি যে কথা বলছি প্রমাণ আছে, গৌড়ীয় মধ্যে বিবাহ প্রথা নেই। গৌড়ীয় মত, হরনাথের মত, ওই দুটোকে নিয়ে একসঙ্গে কম্বাইন করে ইস্কন তৈরি হয়েছে। গৌড়ীয় মত, হরনাথের পথ, ওদের বিবাহ প্রথা আছে। ইস্কনে গেলে দেখবেন তাদের মধ্যে একের প্রসঙ্গ আরেকজনের বিবাহ দিয়ে দিচ্ছে, তার ওই নাম সংকীর্তন করছে। এগুলো বুঝতে হয় আমাদেরকে। সবচেয়ে সৌভাগ্য হয়েছিল যখন মাস্টার ডিগ্রি করি, তখন ঠাকুরের কৃপায় বৈষ্ণব সাহিত্যটা আমার জীবনে এসেছিল। পিতৃ আশীর্বাদী বলুন, মাতৃ আশীর্বাদী বলুন, আর দয়াল ঠাকুরের কৃপায় বলুন, পড়েছি, প্রচুর পড়েছি। কিন্তু সেই পড়তে পড়তে আমার মনে হয়েছে, কতই পড়া পড়িল জগতে, কতই পড়া পড়িল জগতে, তব চরণে পড়া হলো না, কতই পড়া পড়িল জগতে। কারণ ওগো আমি দিয়ে, আমি অহংকার, আমি দিয়ে তো করেছি বন্ধ, আমি দিয়ে তো করেছি বন্ধ, প্রভু সে বন্ধ ভুলিল না। কতই পড়া পড়িল জগতে, নিরস শাস্ত্র রসময় বিনে, নিরস গীতি তোমার বিহনে, নিরস শাস্ত্র রসময় বিনে, নিরস গীতি তোমার বিহনে, শাস্ত্র ছাড়িয়া এসব জানিয়া, শাস্ত্র ছাড়িয়া এসব জানিয়া, কেন তব পদে মতি হল না। কতই পড়া পড়িল জগতে, তব চরণে পড়া হল না। কুসুম হরনাথ, এখানে এই কুসুম হরনাথ শব্দটি আমাদের চরণে পড়িয়ে দেয়।
যে আনন্দ বার্তাটি বলার জন্য আমি এসেছি এখানে, সেই কথাটি হলো এই কুসুম ঘটনা শব্দটি চরণে পড়িয়ে দেয়, একটু ক্যালকুলেশনে চলে যায়। বিষয়টি হচ্ছে বৃন্দাবনে রাসলীলা চলছে। মায়েরা শুনুন, আপনাদের খুব কাজে লাগবে। এই মুহূর্তটা নষ্ট করবেন না, কারণ এই সময়গুলো আজকে আমি আছি, কালকে আমি না থাকতে পারি, সবাই থাকতে পারি, এই মুহূর্তটা না থাকতে পারি। বৃন্দাবনে রাসলীলা চলছে। কিভাবে রাস শুরু হলো? নিকুঞ্জ বনে কৃষ্ণ দাসে দাঁড়িয়েছেন, বংশীধ্বনি চলছে, বংশীধ্বনি ডাকছে কাদিকে, জনে জনে ডাকছে। নাম সমেতং কৃত সংকেতং বাদয়তে মৃদু বেনুম বহুমনুতে ননুতে তনুসঙ্গত গগন চরিতমপি রেণু। জয়দেব তিনি ডাকছেন। কিভাবে ডাকছেন? জনে জনে। ললিতা শুনছে, ওরে ললিতে আয়, আমার কাছে আয়। বিশাখা শুনছে, ওই এক শব্দ, বিশাখা তুই আয়, দেরি কেন? রাধারানী শুনছে, রাধে আর দেরি কেন, রাতের সময় থেকে দিয়ে যাচ্ছে। এইবার কি হলো? রাসে অংশগ্রহণ করতে চলেছে। কিভাবে যাচ্ছে তারা? রাসলীলায় অংশগ্রহণ করে কিভাবে যাবে তারা? কেউ এক চোখে কাজল করেছে, আরেকটা চোখে পড়তে ভুলে গেছে। কেউ এক পায়ে আলতা করেছে, আরেকটা পায়ে আলতা করতে ভুলে গেছে। প্রেমের এই স্বভাব, প্রেমের এই স্বভাব। আপনি যদি কুসুম হরনাথকে এইভাবেই ভালোবাসেন, আপনার এই ভুলটাই আগে হবে। এই কথা এগুলো তুলনা করে দেখে নেবেন, মিলিয়ে নেবেন, তারপরে কৃপা হচ্ছে। একটা কানে দুল পড়েছে, আরেকটা কানে দুল পড়তে ভুলে গেছে। এই যে পরস্পর একটা একে অপরের পরিপূরকের জায়গায় একটা বিরহ ছুটিয়ে দিয়ে চলেছে কৃষ্ণের অভিসারে। অভিসারে যাওয়ার সময়তে কৃষ্ণের কাছে যখন সকলে পৌঁছলো, যখন সকলে পৌঁছলো তখন একটু বসে পড়ুন সবাই, কারণ একটু অমূল্য জিনিস আমি দেওয়ার জন্য এসেছি, জানি না পাবো কিনা। তো সকলে যখন এসে পৌঁছলো নিকুঞ্জ বনে, রাসলীলার মাঝখানে, রাসস্থলীর মাঝে, ঠিক তখনই কৃষ্ণ প্রশ্ন করলেন, তোমরা এখানে কেন? এই গভীর রজনীতে নিজ নিজ স্বামী পরিত্যাগ করে, সমাজ পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে কেন এখানে এসেছো? যাও, এক্ষুনি ফিরে যাও। তোমাদের লজ্জা নেই, কলঙ্কের ভয় নেই? কপট কৃষ্ণের এই কথা শুনে বৃন্দা একটু চিন্তা করলেন, তাই তো, আমরা তো চলে এসেছি, আমরা জানি না আমরা কি করে এসেছি, তাও জানি না, কেমন দুর্গা করে এলাম আমরা জানি না, কি করে এলাম। বাকি এখানে ছিল তাই এসেছি, তো আমরা তো জানি না। ললিতে বলে, ও ললিতে, হ্যাঁ রে, ঠিক কোথায় তো বলছে, আমরা বাঁশির শব্দ শুনেছি, বাঁশিতে ডাক শুনেছি, চলে এসেছি, কিন্তু কেন এসেছি তা জানি না। সবাই করে একই কথা। আমরা যেমন মিটিং করে সিদ্ধান্ত নিই, কোকিলের একটা বিরাট দল আছে, মিটিং করে সিদ্ধান্ত নেই, তারা মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে, কি দিচ্ছে, তুই বল, একটু ঠান্ডা নিয়ে তো, তুই বল, একটু তুই নাক টেনে বল, বুঝিয়ে বল কৃষ্ণকে, তাহলে আমাদের মহাবিপদ হয়ে গেল, এখন যাবো কি করে। কৃষ্ণকে তখন বলছে, ও কৃষ্ণ, বোকা নাই, তুমি তো বেশ বলছো, তুমি আমাকে নাম ধরে ধরে ডেকে নিয়ে এসছো এখানে রাজস্থলীতে, আর আজকে এই মুহূর্তে তুমি বলছো তোমরা ফিরে যাও, এই কেমন কথা? আমি এসছি, না তুমি নয়, তুমি নয়, এই তোমার বাসিটা, তোমার বাসিটা আমি নিয়ে এসছি, আমাদেরকে ডেকে নিয়ে এসছি, জিজ্ঞাসা করো তোমার বাসিকে। কৃষ্ণ তোমার ন্যাকা চান তো, একটু উঠি উঠি করে বলছে, হ্যাঁ 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 তা ঠিক আছে, ঠিক আছে, বাসিটা আমি কাছে ছিলাম, তো যাক, এখন তোমরা ফিরে যাও, এখন আর বাসি বাজবে না, তোমরা ফিরে যাও।
বৃন্দা আরো চিন্তায় পড়লো। কিছুক্ষণ পরে বলছে, ও কানাই, তুমি তো আমাদের যেতে বলছো কি, যাবো কেমন করে? কেন? যেভাবে এসেছি সেভাবেই যাও। তুমি যেভাবে এসেছিলে সেভাবেই যাও। তাই না কেমন করে হয়? আমরা যখন এসেছিলাম তখন আমাদের সামনে একটা বাঁশির শব্দ ছিল। অনুসরণ বলে একটা কথা আছে। আমরা আমাদের কর্ণকে জাগরিত রেখে বাঁশির শব্দকে অনুসরণ করে আমরা তোমার এই নিকুঞ্জবনে এসে পৌঁছেছি। কিন্তু কানাই, বাঁশির শব্দ ওখানে তো নেই। বৃন্দাবনে তো বাঁশি এখন বাজিনি, কানাই তো এখানে। বলো দেখি কেমন করে ওখানে যাই? ওসব বাবু হবে না। ললিতা বলে ওসব ছাড়, ও ন্যাকামি করছে, ওসব ব্যাপার ছাড়। ওরা কি চাই? আমরা এখন তোমার কাছে এসে পৌঁছেছি। আমরা একটু বেশি জানি না, তুমি নিয়ে এসছো, তোমার কাছে এসে পৌঁছেছি। আমাদের ভালো যা কিছু আছে, আমাদের খারাপ যা কিছু আছে, আমাদের যা কিছু অভিমান আছে, সব আমি তোমাকে নিবেদন করলাম। আমাদের খারাপ যা কিছু আছে তাও তুমি নাও, আমাদের ভালো যা কিছু আছে তাও তুমি নাও। আর আমাদের অভিমান যেটা আছে, যে অভিমান বজ্রগীর সম ভগবানের সঙ্গে ভক্তকে জুড়ে রাখে, সে অভিমান তুমি নাও প্রভু। আর আমরা ফিরতে পারবো না, আমরা তোমার চরণেই শরণাগত করবো। দেখুন আমি কি বললাম একটু আগে, খারাপ যা আছে কু, খারাপ মানে তো কু মানে খারাপ, ভালো যা আছে সু, আনিত্য মানে অহংকার মানে মকার, কুসুম কুসুম, হে নাথ তুমি হরণ করো, হরণা। কুসুম হরণা, হে নাথ তুমি আমার খারাপ, আমার ভালো, আমার আনিত্য তুমি সব হরণ করো। দেখুন এই কুসুম হরণার কথাটি আজকের নয়। কুসুম হরনাথ এই বৃন্দাবনের কথা, বৃন্দাবনের বীজ মন্ত্র সেই কুসুম হরনাথ নাম। আজ আমরা কত ভাগ্যবান যে কুসুম হরনাথ নাম উচ্চারণ করতে করতে আমাদের অজানা স্রোত, ভাবস্রোত আমাদেরকে সেই সেই গভীর সাজিয়ে দিয়েছে। তাই বলি, যারা কুসুম হরনাথ মধ্যে এসেছেন, তারা যখনই কুসুম হরনাথ বলছেন তখনই তারা সমর্পিত হয়ে যাচ্ছেন। এটা বীজ মন্ত্র। যেমন অ উ ম, অ শব্দের অর্থ ব্রহ্মা, উ শব্দের অর্থ বিষ্ণু, ম শব্দের অর্থ মহেশ্বর, তেমনি অ উ ম ওম মানে হচ্ছে তিনজন এক বিষ্ণুকে স্মরণ করলাম একসঙ্গে। তেমনি যখনই আমি সবটা জপ করছি কুসুম হরনাথ, তখন হে নাথ তুমি আমার খারাপ ভালো আমি তুমি সব হরণ করো। আবার বলছে কুসুম হরনাথ, এবং ঠাকুর একজন বলেছেন আমার যে কোনো ছবির সামনে দাঁড়িয়ে তুই বলবি হরনাথ, কথা বুঝে আছে। গোপন খেলা তো, খেলাটা অত্যন্ত গোপন। সাধু বলে বুঝতে পারা যেত, সাধুর তো রং নেই, সাদা কাপড়। তখনকার দিন দাঁড়িয়ে রাখা খ্যাতি ছিল, রবীন্দ্রনাথ দাঁড়িয়ে ছিল, রামানন্দ চট্টোপাধ্যায় দাঁড়িয়ে ছিল, উপেন্দ্র কিশোর দাঁড়িয়ে ছিল। তো দাঁড়িয়েটাও কিন্তু তখনকার দিনে একটা পাহাড়ের ব্যাপার ছিল। আর বাবু তো বাবু হরনাথ বাবু, যা গানই আছে, জামা জুতা কালা পেড়ে ধুতি করে, হাতে ঘড়ি বেঁধে ছড়ি হাতে করে, একবার দাঁড়াও আমার মানস মন্দিরে পিতরি করুণা রে সবে। হরনাথের চেহারা নিয়ে দেখুন রামগোপালের গান। যাই হোক, তারা আজকের থেকে মনে রাখুন আপনারা সকলেই ব্রজবাসী। এবং ঠাকুর বলেছেন সংসারে সংসারী থাকো, মায়াময়ী ভুলো রাখো, অধরে ধরিয়া রাখো মধুময় নাম, সকল পাপের ভার হরনা। দেখুন সকল পাপের ভার দিয়া মৌর্ষীয় পর অবসবে অগ্রসর বৃন্দাবন। যখনই আপনি কুসুমর নাম বলবেন তখনই বৃন্দাবনের পথটা আপনার চলে তোলা থাকবে। এই মধুর বৃন্দাবনে যেতে কারা চায়? যারা গোপী, সকলের জন্য নয়। যে আমার গোপীরা তারা বললেন না, মাঝ বাজারে শব্দটা বেশি হয়, ভিড় বেশি হয়, 6:30 সেখানে বেশি ভিড় হয়, চৈত্র মাসে সেল হচ্ছে, বেশি ভিড় হচ্ছে, দেখবেন যান একদম সকাল থেকে টাকা পেতে চলে যাচ্ছি চৈত্র মাসে সেল করতে কিনতে। কিন্তু যেখানে মূল্যবান জিনিস বিক্রি হয়, ঠাকুর বলতেন একটা যেখানে হীরের দোকান, সেখানে প্যান্ট কোট টাই পরে বাবু এলেন, অ্যাম্বাসেডর থেকে নামলেন, নেমে অ্যাটাচি নিয়ে
গেটের সামনে যে গেট কিপার তাকে দেখালেন তার আইডেন্টি কার্ডটা, আমি কে, আমার পরিচয়টা কি, দেখালেই তিনি তাকে ছেড়ে দিলেন, গেট ছেড়ে দিলেন। গেট ছেড়ে দেওয়ার পর কথা নয়, তার কেবল পছন্দের জিনিস বার করে নিলেন, তার বিরুদ্ধে পছন্দের জিনিস বার করে নিয়ে তিনি বিল করে নিলেন, একটা যে ফুলের নোটগুলো বার করে দিলেন, বার করে দিয়ে থ্যাঙ্কস দিয়ে বেরিয়ে চলে এলেন। ব্যাস, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। শব্দ নেই। ঠাকুর হরনাথ এক জায়গাতে বলেছেন, আদর ভজন করিয়া যে কৃষ্ণের সাড়া পাওয়া যায়, তাহাকে লইয়া আমি কি করিব, আমার কৃষ্ণ নিকুঞ্জ বিহারী কৃষ্ণ, যেখানে কোনো সাড়াই পৌঁছয় না। দেখুন কি তত্ত্ব। আদর ভজন করিয়া যে কৃষ্ণের সাড়া পাওয়া যায়, তাহাকে লইয়া আমি কি করিব, আমার কৃষ্ণ নিকুঞ্জ বিহারী কৃষ্ণ, যেখানে কোনো সাড়াই পৌঁছয় না। অর্থাৎ নিরবনী ধর অবনী অম্বর মৌনি প্রকৃতি প্রেমে গর গর, স্বয়ম্বরা সতী বই নিজ পতি, বলে দেন ভুরহার হাতি। আমি কি গান গাহিব ভগত সমাজে, আমার প্রভু হরনাথ বিষয়ে, যার পাদুকা মন্ডিত চরণ লুণ্ঠিত, চরণ লুণ্ঠিত পাদুকা মন্ডিত, প্রণব কুণ্ঠিত সব ভয়ে, আমি কি গান গাহিব। দেখুন একটু আগে গোপীনাথদা বলছিলেন, আচ্ছা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? কেন বহু মূল্যবান বক্তব্য, জানি না তিনি আমাকে কি বলাচ্ছেন, অপরাধ ক্ষমা করে দেবেন যদি ভুল হয়ে থাকে। গোপীনাথদা একটু আগে বলছিলেন যে ঠাকুরকে আইডেন্টিফাই করার কথা। ঠাকুর যে কে, হরনাথ কে, অত কোনো সাহস আমাদের নেই। কারণ হরনাথ হতে উদাহরণ করে দেবেন। তবে একটা কথা বলা যায়, মুনিগণ দেখে ঘরে লক্ষণ বিচার, ওই কথাটুকু আমরা বলতে পারি। হরনাথ কে, তিনি কেন এসেছেন, এই তত্ত্বটি যে নামটি করছিলেন আমাদের দাদা, সক্রিয় দাদা, পরম বৈষ্ণব চূড়ামণি, আমাদের কি বলে হরিপদ দাদা, যে বাবার নামে ডিস্ট্রিবিউশন মল্লিক, তার যে অ্যানালাইসিস, তার থেকে আজকে উপস্থাপন করছি পাগল হরনাথ কে। পাগল হরনাথ সম্বন্ধে ভাবতে গেলে আমাদের চলে যেতে হবে আরেকবার সেই প্রাচীন যুগ, সত্য যুগে। দর্শন বলছে কারণ না থাকলে কার্য হয় না, দর্শনের দ্বিধা বোঝাই, কোনো কিছু কার্যের পিছনে কারণ থাকতে হবে। তো ভগবান যে আসবেন তার কারণ দরকার। দেখা গেছে একটা কারণের হিসেব দিয়ে গেছেন গীতাতে ভগবান গীতা, সেটা কি, সেটা বলছিলেন গোপীনাথদা, ব্যাখ্যা হলো না তখন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, অর্জুন আমি তখন নিজেকে প্রকটিত করি। তারপরে আবার বলছেন পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম, তিনটি কারণ। পরিত্রাণায় সাধূনাং একটি, বিনাশায় দুষ্কৃতাম দুটি, ধর্ম সংস্থাপনার্থায় তিন নম্বর, সম্ভবামি যুগে যুগে। এই তিনটি কারণে ভগবানকে পৃথিবীতে আসতে হবে। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতাম, আর ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনের জন্য। এইবার ঠাকুর হরনাথ আসার আগে আমি চলে যাই সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, জয় বিজয় দুই দাঁড়িয়ে ছিল, তাদের পুনরায় জন্ম হলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে ধ্বংস করলেন ভগবান নারায়ণ। কাজ করলেই কাজ বাড়ে। আমরা যে অনেক সুব্রত, সৌমিত্র, বিকাশ, এরা যে আজকে দুর্গাপুরে এত আনন্দ করলো না, কাজ করেছে, কাজ বাড়লো। ও জানে না, কিন্তু ওরা জানে না যে কি বাড়লো। আমি দেখতে পাচ্ছি কাজ বেড়ে গেছে। কাজ করলে, কাজ না করলে আমাদের ঘুমোই দিতে হবে না, কাজ করলে কিন্তু কাজ বাড়ে। তো ভগবানও কাজ করতে এসেছিলেন নারায়ণ হয়ে, উদ্ধার করতে এসেছে। উদ্ধার করলে কি হবে, ভক্তদের খাতা থেকে পড়তে হয় তো। তিনি একদিন বলেছেন নাহং নিষ্ঠামি বৈকুণ্ঠে বিজগিনাং হৃদয়ে নাচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি নারদ, নাহং নিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না নারদ। কোথায় থাকেন? বিজগিনাং হৃদয়ে নাচ
যোগীদের হৃদয়েও আমি থাকি না। মাধবক্তায়ত্র গায়ন্তি, আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করেন, তত্র নিষ্ঠামে নারদ, আমি সেখানেই অবস্থান করি। সুতরাং আজকে আমাদের এখানে যিনি আছেন থাকতে বাধ্য। নারদ স্বামীরা দিয়ে বললাম। সুতরাং নারায়ণের কাজ বেড়ে গেল, তাকে ত্রেতাযুগে আবার আসতে হলো রাবণ কুম্ভকর্ণকে বধ করার জন্য। 300 মানুষ ছিল, 3 জন তার উদ্ধার হবে। রাবণ কুম্ভকর্ণকে বধ করার জন্য আবার আসতে হলো তাকে রাম হয়ে। রাম হলেন মর্যাদা পুরুষোত্তম, তিনিও দেখার নাম বড় পুরুষ। রাম সীতাকে সঙ্গে সঙ্গে অন্যায় করেছে, তাপেন দেবস বলে আমরা অন্যায় করেছে, ছেলে দাও ওই স্কুল ছাড়ি দাও। আগে ছিল, এখন করি না আমরা, এখন করলে আমাকে সাসপেন্ড করবে। বিষয়টা এরকম। তো এই ঘটনায় যেটাই তখনকার দিনে এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল, সুরিন্দা হাসবেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল। তো ভগবানের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে লেগেছিল। তখন রামচন্দ্র দেখলেন সীতাকে ছেড়ে দিলেন। সীতাকে তিনি স্বয়ং ভগবান, তিনি কিরকম ভুল করলেন, আমি ভুল করে বলছি না, খেলাটাই ভুল। খেলতে এসছেন তো ভুল করে খেললেন, আমার তো ভুল করে খেলি, ইচ্ছা করে খেলতে হয়, কারণ উত্তর হবে না সীতা, তারা রাবণ মরবে না। এইসব ঘটনা কিছু আছে। যাই হোক, তিনি কি ঘটনা করবেন, তিনি কিন্তু সীতাকে কিন্তু হয়ে গেল, হরণ হয়ে গেল। সীতাকে কিন্তু হয়ে গেল কে? রাবণ। তিনি যে হরিণে কিছু না জুটতেন তাদের ঝামেলা ছিল। তিনি জানতেন নাকি হরিণটি মায়াবী? জানতেন। তো খেলার কারণে খেলা, ভগবান খেলতে এসছেন, জগৎকে দেখাতে এসছেন। কৃষ্ণ মনে করলে সব সময় একসাথে ধ্বংস করতে পারতেন, একটাও রাখতেন না। কিন্তু খেলা, খেলতে এসছেন তিনি। আমার সুব্রত যদি একদিন মাত্র ওর যে প্রতিভা আছে, রবীন্দ্র যে প্রতিভা আছে, এই দুর্গাপুরের ভক্ত যে প্রতিভা আছে, ওরা সেই সাধারণ নয়, পাড়াবাড়ি করে দিত, আজকের দরকার হলো। কিন্তু প্রয়োজন খেলতে হবে, খেলা ধীরে ধীরে আর সেই জায়গায় পৌঁছতে হবে। সেই কারণে ভগবানকে ধীরে ধীরে এগোতে লেগেছে। তিনি করলেন কি, খেলার প্রস্তাবিত করার জন্য সীতাকে ছেড়ে দিলেন একবার রাবণের ঘরে। তারপরে আবার খেলা শুরু হয়ে গেল, যুদ্ধ, ধর্মের সঙ্গে অধর্মের লড়াই। রাবণ শব্দের অর্থ ক্রন্দন, রাম শব্দের নবযোগ করে রাবণ হয়েছে ক্রন্দন, আর রাম শব্দের অর্থ রব থেকে আসছে আনন্দ। রাম শব্দের অর্থ আনন্দ, আর রাবণ শব্দের অর্থ ক্রন্দন, দুঃখ। এই দুঃখের সঙ্গে আনন্দের লড়াই হয়ে গেল, জিতে গেল আনন্দ। সীতা ঘর চলে এলো। আপনারা দেখুন, এই সব তত্ত্বগুলো আমাদের ভারতবর্ষে সঞ্চিত হয়ে আছে, আমরা খুঁজে বার করতে পারছি না, সুযোগ নেই। হয়ে গেল, রাবণ বধ হয়ে গেল, সীতা চলে এলো। আবার শাসন, আবার যে অ্যাডমিনিস্ট্রেশন। সীতাকে বললো এ সতী নয়, কারণ একে রাক্ষস করে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং আর নয়, 9 মাস গর্ভবতী হলেও সন্তান তাকে চলে যেতে হলো বাল্মীকির আশ্রমে। জনম পুত্রী সীতা। দেখুন খেলা কেমন হচ্ছে, নিজের শক্তিকে দিচ্ছেন দুঃখ, নিজে সেই দুঃখ খেলাটাকে অনুভব করছেন, জগৎকে দেখাচ্ছেন দুঃখ কেমন করে কে ভগবানকে দিতে পারে। বড় সুন্দর জিনিস, এই তত্ত্ব বিশাল তত্ত্ব। তারপরে শুরু হয়ে গেল দেখুন সেই রাম অবতারে যতগুলি অন্যায় করেছিলেন তিনি, অন্যায়টা করেছেন আবার বলবো ভক্তরা, আমি জেদ করে বলি ওরা কি করবেন নাকি? অন্যায় মানে ধরুন বালিকে বধ করলেন, বালি বধ কখনো হবার নয়, ওর যা তেজ আছে ওকে ক্ষমতা আছে। প্রথম দিন তো বধ হলোই নেই, দ্বিতীয় দিন আবার মালাপুরি পাঠানো হলো। প্রথম দিনই বললো তুমি যে বধ করে বলেছিলে রামচন্দ্র, তুমি বীর পুরুষ, তুমি যে কিসের বীর পুরুষ, আমাকে যে মেরে শেষ করে দিলাম দাদা, আর তুমি আবার বলবো দেখছিলে কোন থেকে তুমি তা কি করে সম্ভব? বল না না না, আমি বুঝতে পেরেছি, আগামীকাল তুমি যখন যাবে একটু গলায় মালা করে দেবে। ভগবান করে জিততে হচ্ছে আমার, মালা পড়ে যাবে আর দূর থেকে ভগবান লুটিয়ে বধ করবে। কি সুন্দর কথা, ভগবানকে লুটিয়ে বধ করতে হচ্ছে। কেন? কারণ তখনই তারা এসে বললো, যখন বধ হয়ে গেল, রামচন্দ্র লোকে বলে তুমি ভগবান, তুমি করুণাময়, লোকে বলে তুমি পতিতপাবন, লোকে বলে তুমি যার কেউ নাই তুমি আছো তার, তুমি আজকে একা আমার স্বামীকে তুমি বধ করে দিলে গোপনে, কেন সম্মুখযুদ্ধে তুমি এলে না কেন? তো ঠিক আছে, আমি সতী নারী হয়ে থাকি, আমিও তোমাকে আমি সাথ দিচ্ছি, পরের জন্মে তোমাকে
সেইভাবে তুমি তো করে দিও, আমার স্বামী হত্যা করেছো, তুমিও হত্যা হবে পরের জন্ম। কৃষ্ণ যখন দেহ রেখেছিলেন, একটি ছোট ব্যাগ দরকার ছিল, ব্যাগ। মনে করছো কৃষ্ণের পাগুলি ঝুলছিল প্রভাতে, তুমি পাগুলি মনে করছো ছোট্ট পাখির ঠোঁট, সঙ্গে সঙ্গে এই ব্যাগ বন্ধ করে দিল, মনে করে যে টিপ বেঁধে দিল, এটাই তার শেষ। ওটাও শেষ নয়, কৃষ্ণ আজও আছে, তিনি অনন্ত, কিন্তু খেলা। আমি কি করে বলতেছি, কারণ না তাহলে কার্য ব্যাখ্যা করে বলে যাচ্ছি। এইবার চলে আসুন রাম অবতার সেটাই রাম মর্যাদা পুরুষোত্তম হলেন, তারপরে হলেন লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র। যে কাজগুলি ছিল পূর্ব ইয়েতে রাম অবতারে, সেই কাজগুলি করার পরে মর্যাদা পুরুষোত্তম হলেন লীলা পুরুষোত্তম। কেউ লীলা করলেন, কিরকম লীলা? লীলাটাকে বলছেন আমি বাস্তবতা। লীলা হচ্ছে এটাই করা হয় যেটা পোস্টাই করে খেলা খেলা হয়, অর্থাৎ আমি সাধারণভাবে একটু সমস্ত চলে যাচ্ছি, এটা কিন্তু আমি কিছু করে গেলাম, এটা লীলা, কিছু করে গেলাম, তা হওয়ার ব্যাপারে জান পাইনি লীলা। তো সেই জায়গায় কি বললেন উনি? জন্ম থেকেই সত্য। কৃষ্ণ যখন এলেন তখন জন্ম থেকেই সত্য, বাচ্চা ছেলেটি তার মধ্যে সত্য হতে হয়, তখন থেকে চুরি করার জন্য ওকে ব্যস্ত। শুনো না, কখনো মা মা করে কথা, মায়ের পুরে দিন একদিন, মায়ের তো কেউ নাই। ঠাকুর বলছে মামা যদি কার্ড অফ গড, মাতৃরূপে স্তন পাল করিয়ে ফেলে দেওয়া হয়, তার জন্য মাতৃ মানে মা জাতিও মর্যাদা লঙ্ঘন করেছেন পুতনা। কিন্তু আবার দেখিয়েছেন লঙ্ঘন হয়নি, পূর্বে জন্মে সাধনা ছিল, তার জন্য মাতৃরূপে সাধনা করেছিল বলে ওই জায়গাটা পেয়েছে। আপনি পড়বেন, তাড়াতাড়ি পড়বেন, আপনার রামায়ণ মহাভারত পড়বেন, সেখান থেকে জিনিসগুলো পাবেন আপনি। সব একটার সঙ্গে একটা লিঙ্ক, নট ডিলিং, একদম টোটাল লিঙ্ক। এবং তারপরে শিশুপাল দন্তভক্ত বধ হলো, শিশুপাল যখন বধ হবে তখন ভগবান বধ করতে যাচ্ছেন, এমন সময়ে অল্প একটি পর একটি তাকে অত্যাচার করছে শিশুপাল। শিশুপালকে জানেন? শিশুপালের মা হচ্ছে কৃষ্ণের পিসি, শিশুপালের মা হচ্ছে কৃষ্ণের পিসিমা। তো পিসিমা বলেছিল তার মেয়েকে, কৃষ্ণকে, বাবা আমার ছেলেটা বড় বধ, ছেলেটা খুব কুকুর দিয়ে রেগে যায়, করটা কি? সুতরাং কাপড়ের বাসায়, সুতরাং তোরা এক কাজ করবি বাবা, ও শত অপরাধ ক্ষমা করবি, শত অপরাধ ক্ষমা করবি। তো এই শত অপরাধ ক্ষমার জন্যই আমরা সাধারণত বলি ও শত অপরাধ ক্ষমা করবো, সেই মুখ বাক্য বলে শত অপরাধ ক্ষমা করবি। শত অপরাধ গুলো করে করা হলো, যত রকম বলা একদম রমণী দিকে কৃষ্ণকে একদম যত নিচে নামাতো আর বলা চলবে এগুলা বলেই দিল জাপান। চেষ্টাটা বললো যে এরপরে শিশুপাল তুমি এরপরে আর একটা কথা বলো, 101 আর মাতৃবাক্য লঙ্ঘন হবে না। যে আরেকবার বলতে গেল সামনে মাথা পড়ে গেল, শিশুপালের মাথা যায় কৃষ্ণ যায় কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের চরণ। কে শিশুপালটা? কে দন্তভক্তটা? কে? এই জয় বিজয় তাই, তারা ঘুরছে, তারা আসছে, তিনজন তারা ঘুরবে। শিশুপাল দন্তভক্ত, আগে বলেছিলাম আমরা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এক জন্ম, দ্বিতীয় জন্ম হচ্ছে রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্ম হচ্ছে শিশুপাল দন্তভক্ত। ব্যাস কাজ শেষ হয়ে গেল। দন্তভক্ত শিশুপাল বলতে যাও, থ্যাংক ইউ, চলে যাও, করে কোনো চিন্তা নেই, ছেড়ে দেওয়া হলো। এইভাবে খেলা কোথায় হল? লীলা পুরুষোত্তম কৃষ্ণ বৃন্দাবনে কি করলেন দেখুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ব্রাহ্মণ ঘর আছে, ক্ষত্রিয় ঘর আছে, বৈশ্য ঘর আছে। কৃষ্ণ দেখলেন আমার বৃন্দাবনে গোয়ালারই আমার প্রিয়। অ্যানালাইসিস করুন, আজও দেখবেন গোয়ালা আমার প্রিয় কেন? গোজাতি কথা তো আমরা জানেন, গত কালই করে টিভি দেখাচ্ছিল গোজাতি সম্বন্ধে, শুনে দাঁড়িয়ে গোজাতি সম্বন্ধে বিশাল দর্শন দেখাচ্ছিলেন। তো যেখানে গোবর পড়ে থাকে, গোমূত্র পড়ে থাকে, গরুর পালন হয়, স্বয়ং 33 কোটি দেবতা সেখানে থাকে। তো কৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করলেন করে চলে এলেন বলে আর জায়গা নেই, ওই গয়ার ঘরে বেছে নিলেন যশোদা মাকে। যেমন কত বড় ভাগ্য কৃষ্ণ, সরলা অবলা হয়ে গেল। আমাদের মধ্যে কোনো বংশকে বধ করার পর মথুরা রাজা সেখান থেকে দ্বারকাধীশ হয়ে তিনি হয়ে গেলেন। যাই হোক, ভগবানের এখানে কিন্তু এই যে খেলা, এটা লীলা। এই লীলাগুলির মধ্যে সর্বোত্তম ব্রজলীলা,
নরবপু তাহার স্বরূপ। এই নরবপুতে তিনি ব্রজলীলাই করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা। কৃষ্ণের যদিক লীলা সর্বোত্তম নরলীলা, এবং নরলীলার মধ্যে ব্রজের যে খেলাটা সবচেয়ে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে? সেখানে মাধুর্য বর্ণিত লীলা, অনেকে ঐশ্বর্য আছে। দেখুন, ঐশ্বর্য মাধুর্য তফাৎ কোথায়? ঐশ্বর্য মানে আমি একজন হেডমাস্টার, ঐশ্বর্য মানে আমি একজন ডিএসপি বড় পাবো, এটা আমার ঐশ্বর্য। আর আমার মাধুর্য কি? আমি প্রভুর চরণের সেবা পাচ্ছি, এটা আমার মাধুর্য। এটা একটা অলঙ্কার, আমি তার হতে পেরেছি, এটা আমার অলঙ্কার, এটা আমার মাধুর্য। তার ঐশ্বর্য মাধুর্য কোন নয় সমরূপ, তথাপি ঐশ্বর্য হয় ঐশ্বর্য মাধুর্য কোন নয় একরূপ। হ্যাঁ, তথাপি ঐশ্বর্যের মাধুর্যের জায়গাটা কিন্তু ঐশ্বর্যের শ্রেষ্ঠ হলেও মাধুর্যকে আমরা সব সম্মান দিই। যতগুলি মাধুর্য আমাদের বৃন্দাবন ব্রজলীলায় কিন্তু পেয়েছিলাম, সেখানে গোপীদের মধ্যে প্রেম। এইবার আমরা ঢুকে যান, আমরা বৃন্দাবনে প্রবেশ করব। গোপীদের মধ্যে প্রেম, কি প্রেম ছিল সেটা? আমরা কৃষ্ণকে এই জন্য তিনটে ভাগে ভাগ করছি। কৃষ্ণের ভাব ধর্মে তিনটে ভাগে ভাগ করেছি। একটি বলেছি কুঞ্জ বিহারী কৃষ্ণ, দ্বিতীয়টির নাম নিকুঞ্জ বিহারী কৃষ্ণ, আর তৃতীয়টির নাম নিভৃত নিকুঞ্জ বিহারী কৃষ্ণ। কুঞ্জ বিহারী কৃষ্ণ কাকে বলবো আমরা? যখন তিনি গোপীদের সঙ্গে একসঙ্গে থেকে আনন্দ করছেন, সাধারণ আনন্দ, সেখানেও প্রেম আছে। যেমন ধরুন কিরকম প্রেম, জানতে যাচ্ছে উদাহরণটা দিই। গোপীদের সকল কৃষ্ণ পূজা করবে, বলতে পারছেন না তো? মনে করে অসুবিধা হচ্ছে না তো? একটু বলবেন। গোপীদের ইচ্ছা হলো, সাধ হলো, মনে অভিলাষ আমরা কানাইকে পুজো করব। কানাইকে পুজো করতে গেলে কি করে পুজো করবো? ভুল যায়, দেখছেন অনেক চরিতা বলছে, দেখ কানাইটা এইখানে খাওয়া ঘুরে বেড়ায়, দেখ আজকে আর নেই। কেন বলতে কি, কেন বলতে কানাই কি ফুলটা পাড়াতা? আমাদের তো সেই ছাড়া কেউ নাই। কাগজে কানাই তো দেখা চান, সব জানেন, ঠিক কিশোর কিশোর ঘুরছেন, বাতার আড়ালে কানাই আছে। আমাদের কথাই একটা, বাতার আড়ালে কানাই থাকে। কৃষ্ণ কিন্তু ঘুরে দেখছেন, কখন আমাকে ডাকে, ডাকি নেই যাইব। এটাই হলো ভক্তের মাধুর্য। আপনিও কি জানেন কুসুমনাথকে, কুসুমনাথকে প্রাপ্ত, এটাই হলো প্রেম। ভগবান তার কিছু কিছু ঘুরে কখন সে আবার ডাকবে, কখন আমার পুত্র ডাকবে, ওরে ওগো হরনাথ গানটা গায়ে একবার দেখা দাও, তখন ডাকবে। ভগবান ভক্তের অপেক্ষাতে বসে থাকেন। তিনি বলেছেন, নাহম বিশ্বাসী বই বলতে বললাম না, যোগী নামের মদ ভক্তি যন্ত্র গায়ন, আমার ভক্তগণ যেখানে গুণগান করে ভগবান কে না নিজে, আমরা নিজে নিজে গুণগান করতে ভালোবাসি। আমার যদি ভালো করে পড়িয়ে বলে আই রাত থেকেই যাও, যত কষ্টই হোক, কিন্তু তাতে কিন্তু ভক্তি হয় না। প্রেম প্রগাঢ়, ভক্তি প্রগাঢ় হলে প্রেমের সূত্র নির্দেশ ঘটে। কি ঘটনা ঘটছে? যখনই ওই কথাগুলো ভাবছে, কৃষ্ণ তখন উঁচুচুকি মারছে, পাতা মারছে, কৃষ্ণ ও কানাই, ও কানাই, শোনো শোনো, হ্যাঁ কি বলছো, কি বলছো? দেখা এসে আদির সামনে দেখা যান, কি বলছো, কি বলছো? হ্যাঁ আমরা আমাদের সাপ বুঝলে আমরা তোমাকে পুজো করবো। পুজো করবে? ভালো কথা, বলো। দেখো কানাই, পুজো তো করবো, কিন্তু অত উঁচুতে পুজো পারতে পারবো না। তো বলছে, তুমি যদি পেরে দাও, আমি তো বুঝতে পারবো না। বেশ বেশ, আমি চিন্তা বলছি, হ্যাঁ বুঝেছি, তুমিও পারবে না, আমিও পারবো না, কিন্তু আমার দুজনে কিন্তু পারবো। কিরকম? তুমি একটু বসে তো, বসেছি। বৃন্দাজি কৃষ্ণের কানে তুমি পা লেগেছে, বলছে এবার দাঁড়াও। কৃষ্ণের কানে যদি পা লেগেছে, নরম পা লেগেছে, তুমি এবার দাঁড়াও। কৃষ্ণ দাঁড়িয়েছে, বৃন্দা ফুল তুলছে, ফুল তোলা হলো, ফুল তুলে আঁচলে দিয়ে বলে এবার আমার নামিয়ে দাও। নামিয়ে দিয়ে আঁচলে করে কান দিকে আর উপরে ছেড়ে দিল, মুছে দিল, হ্যাঁ, দিয়ে পাতার আসন তৈরি করে কৃষ্ণকে খুশি করবে। দ্যাট ইজ প্রেম। এক্ষেত্রে ঠাকুরের কথা একটি আছে,
প্রেম কৃষ্ণের নাচায়, প্রেম ভক্তের নাচায়, আপনি নাচিয়ে তিনে নাচে এক ঠাই। প্রেমের স্বভাব একটু বাঁকা হলেও কৃষ্ণ সে কি করলো, এবার কৃষ্ণকে বসিয়ে সেই পুরী কৃষ্ণকে পুজো করছে। এই হলো গোপী প্রেম, এই হলো কৃষ্ণ বিহারী কৃষ্ণ। আর একটু গভীরে যেতে হবে, চলুন আর একটু গভীরে জানেন তো, একটু ধ্যানস্থ হয়ে যান। দেখুন এর ভেতরে চলে যাচ্ছে আর একটু গভীর ভালোবাসা, যেখানে রবীন্দ্রনাথকে বলতে হয়েছিল এমনি করে মুখোমুখি সামনে বসে থাকা, কেবলমাত্র তোমাকে প্রাণ পূর্ণ করে রাখা, এমন দয়া যে পেয়েছে তার গভীর সীমা নাই, সকল লোককে সরিয়ে দিয়ে শুধু তোমায় দিল ঠাঁই। রবীন্দ্রনাথকে বলতে হয়েছিল। এই হল বিশুদ্ধ নিগুড় প্রেম। সেখানে কে আছে, কয়েকটি সখী, যাকে মনে হচ্ছে অষ্ট সখী, তারা তার গভীরের বস্তু। এই অষ্ট সখীরা কৃষ্ণকে পরিমণ্ডলে বিস্তৃত করে রেখেছেন। এরাই রাসমণ্ডলীর নায়িকা মণ্ডলী। বৃন্দা, ললিতা, চম্পকলতা, রতিমঞ্জুরি অমুক যারা আছেন, এরা আছেন ব্রজমণ্ডলীর মধ্যে শ্রেষ্ঠ। এরা কৃষ্ণকে ঘিরে আছে। এই যে পরিমণ্ডল তৈরি হয়েছে, এই পরিমণ্ডলের যে কৃষ্ণ, তাকে বলছে আমরা কিন্তু বিহারী কৃষ্ণ। একটু আসতে মনসংযোগ বিচ্ছিন্ন হবে, একটু আসতে। আমরা ঢুকে গেছি বৃন্দাবনে, আমরা বৃন্দাবনে প্রবেশ করে গেছি। শুধু একটু আসতে প্লিজ। যদি কোনো ছেলে কাঁদছে তাকে একটু দয়া করে একটু বাইরে করে নিয়ে যান, কেউ নিয়ে যান, একটু ঘুরিয়ে দেন, তা কি হয়ে যান। তো এই নিকুঞ্জ বিহারী কৃষ্ণের বাইরে ভেতরে হচ্ছে নিভৃত নিকুঞ্জ বিহারী কৃষ্ণ। দেখবেন রাসলীলা করতে করতে কোন সময় রাধারানীর মনে বিরাট ঘটনা হয়েছিল যে সে কতক্ষণ আমার ভালোবাসে, আমি তো তাকে ভালোবাসি, সে কতক্ষণ আমার ভালোবাসে। সেই কথা ভাবতে না ভাবতেই সুন্দরী মানে যে মনটা আকর্ষণ করে দিচ্ছে রাধা মাধায় অভিনয়ে সত্যাজ বলে সুন্দরী। রাধারানী যে বুকে নিয়ে কৃষ্ণকে চলে গেলেন সেখান থেকে পূর্ণ প্রেম আস্বাদন করবেন। একমাত্র প্রকৃতি আর পুরুষের যে এক অনন্ত প্রেম, তাকে বলছি আমরা এই প্রেম এইখানে দাঁড়িয়ে যান। এইটুকু তো হরনাথের আসল জায়গা। প্রতিটি ভক্ত যদি গোপী হয়ে থাকেন, কুসুম হরনাথ যদি পড়েন, তাহলে তারা গোপীপদ বাঞ্ছ। কু মানে খারাপ, কু মানে ভালো, মকার মানে আমিত্ব। হে রাত, তুমি হরণ করো রাত্রি, যেমন বলেছিলেন রাত্রিটাতে, তুমি হরণ করো, আমি গোপী। গোপী ছাড়া হরণ করতে কেউ বলবে না। আমি ব্যবসাদারই বলবো না আমার হরণ করে না, সব আমার ভক্তি করে না। একমাত্র গোপীরাই যদি সব দিকে, ওখানে নেওয়ার কোনো প্রশ্ন নেই। তুমি তো সব না, তোমার জিনিস তুমি নাও। তোমাকে যে ঠাকুরের জন্য গান আছে, যাবে তব সুখ রাখিলে আমি তাতে দুঃখ পাসি না বধূ। যাবে তব সুখ রাখিলে আমি তাতে দুঃখ পাসি না। তুমি যে আমার ধর্ম স্মরণ, নাথ তুমি যে আমার ধর্ম স্মরণ, ওগো সে কথা কি যেন ভুলি না। যাবে তব সুখ সুখে দুঃখে রাখো যেমন অভিলাষ, তাতে আমি কিছু বলি না। পাগলিনী হয়ে তোমার ছাড়া বধূ, পাগলিনী হয়ে তোমার ছাড়া বধূ, আর যেন কিছু চাই না। যাবে তব সুখ রাখিলে আমায়, আমি তাতে দুঃখ বাসি না। এই হচ্ছে এই গান, ঠাকুর হরনাথের নিজের লেখা গান আস্বাদন করলেন, অনুভব করলেন এই গানের মধ্যে কি তত্ত্ব লুকিয়ে আছে। তো যাই হোক, নিভৃত নিকুঞ্জ বিহারী কৃষ্ণ ঠাকুর এখানে বলছেন, সাধন ভজন করিয়া যে কৃষ্ণের ছাড়া পাওয়া যায়, তাহাকে লইয়া আমি কি করিব।
আমার কৃষ্ণ নিকুঞ্জ বিহারী কৃষ্ণ, যেখানে সারা পৌঁছয় না। ভিড়টা কোথায় হয়? চক বাজারে। ভিড়টা কোথায় হয়? বড় বাজারে। তারপর আর ভিড় নেই। অর্থাৎ নিকুঞ্জ বিহারী পর্যন্ত কিছু লোকজন বেশি হবে, নিকুঞ্জ বিহারী পর্যন্ত এই ভিড়টা বেশি হবে। ঠাকুর ঘটনাদের কথা সুব্রত ঠাকুর এক জায়গায় বলছেন, এটা আমার বাসর ঘরের খেলা, ইট ইজ মাই বেডরুম প্লে। বলে কথা বলছে, এটা আমার বাসর ঘরের খেলা। আর এখানে বুঝুন, বাসর ঘরে কে থাকে? বর থাকে, কনে থাকে। আর বরের অত্যন্ত আপন, যারা পরে দাগাবাজি করবে না। আর কোনের অত্যন্ত আপন, যারা কখনো ভুল করে নিয়ে যাবে না। এই একদম বাউন্ড যে বান্ডিলটা তৈরি হয়েছে, এটা খুব শক্ত বান্ডিল। বাসর ঘরের খেলা অর্থাৎ বলছেন, ইট ইজ মাই বেডরুম প্লে। তো এই বেডরুম প্লে বলতে গেলে এই যে নিকুঞ্জ বিহারী কৃষ্ণের খেলা বেডরুম প্লে। जय हरनाथ जय कुसुम कुमारी जय, 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 जय हरनाथ जय कुसुम